أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকলে মিলে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলমান বাপ ভাইরা মা বোনেরা, আজ মাদ্রাসা ফায়জানে মদিনার তরফ থেকে যে কুইজ প্রতিযোগিতা ফায়জানে গরিব নওয়াজ কুইজ কম্পিটিশন সিজন 4, সেই প্রতিযোগিতার প্রথম ম্যাচ আমার ডান দিকে হযরত মৌলানা তারিক রাজা কাদরি সাহেবের টিম মাদারচক, আর আমার বাম দিকে মাদ্রাসা ফায়জানে মদিনার ছাত্রীদের মধ্যে থেকে যে টিম করা হয়েছে টিম আত্রাগড়। আজকে প্রথম এই ম্যাচ আমাদের কাছে টিম মাদারচক ভার্সেস টিম আত্রাগড়। সংক্ষিপ্তভাবে আমি আপনাদের কাছে এই যে আমাদের কুইজ প্রতিযোগিতার নিয়মাবলী কিংবা কিভাবে কি হবে সংক্ষিপ্ত ভাষাতে বুঝিয়ে দিই। আমার কাছে 4টে ডিব্বা রাখা রয়েছে সামনে। এই 4টে ডিব্বার মধ্যে 4টে সেগমেন্টের প্রশ্ন রাখা রয়েছে। এক একটা সেগমেন্টের প্রশ্ন আমাদের প্রত্যেকটা টিমকে তিনটি করে করা হবে। যিনি উত্তর সঙ্গে সঙ্গে যে টিম দিতে পারবে আপনাকে 2 পয়েন্ট দেওয়া হবে। যদি আপনি অর্ধেক উত্তর দিতে পেরেছেন তাহলে আপনাকে 1 পয়েন্ট দেওয়া হবে। কিন্তু যদি আপনি উত্তর না দিতে পেরেছেন তো বোনাস বলে কোনো পয়েন্ট থাকবে না। আরেকটা বিষয়, যেখানে আপনাদেরকে যে প্রশ্ন উত্তর দিয়ে দেওয়া হয়েছিল সেই প্রশ্ন উত্তরের মধ্যে থেকে এখানে প্রশ্ন রয়েছে, বাইরের কোনো প্রশ্ন থাকবে না। কোন প্রশ্ন ওর মধ্যে থেকে আসান ছিল, কোন একটু হার্ড ছিল। এবার আমাদের যে টিমের নসিবে যেটা আসবে সেটা আমাদের নসিব অনুযায়ী। আমাদের জন্য এখানে কেউ এই কথাটা বলতে পারবে না যে অমুক টিমের জন্য আসান হয়েছে অমুক টিমের জন্য হার্ড হয়েছে। আসলে সর্বপ্রথম আমাদের যে সামনে দুটি টিম রয়েছে তিনাদের কাছে আমরা তিনাদের ইন্ট্রোডাকশন পরিচয় আমরা আগে জানবো, জেনে তারপরে ইনশাআল্লাহ আমরা প্রথম সেগমেন্টের দিকে আগে বাড়বো। জি জি বেটা, আপনার নাম? আমার নাম মির্জা মোহাম্মদ সাবেক। আপনার আব্বুজানের নাম? মির্জা শফিকুল ইসলাম। মাশাআল্লাহ। আপনার যে মক্তব থেকে এসেছেন, আপনাদের টিম যে মক্তব থেকে হয়েছে মক্তবের নাম? কাদেরিয়া রিজভিয়া মক্তব। মাশাআল্লাহ। আপনাদের যিনি শিক্ষক রয়েছেন আপনাদের সম্মানিত শিক্ষকের নাম? হযরত মোহাম্মদ তারিক রাজা সাহেব। মাশাআল্লাহ। জি বসেন। জি বেটা, দ্বিতীয় কে রয়েছে? আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল আজিজ শাহ। মাশাআল্লাহ। আপনার আব্বুজানের নাম? শাহ আজিজুল হক। মাশাআল্লাহ। আপনি যে মক্তব থেকে এসেছেন আপনার মক্তবের নাম? আমার মক্তবের নাম কাদেরিয়া রিজভিয়া জামে মক্তব। মাশাআল্লাহ। আপনার যিনি সম্মানিত শিক্ষক রয়েছেন শিক্ষক সাহেবের নাম? মৌলানা তারিক রাজা কাদরি। মাশাআল্লাহ। জি বেটা বসেন। আপনার নাম? মির্জা মিসবাউল হক। মাশাআল্লাহ। আপনার আব্বুজানের নাম? মির্জা হাসান আলী। জি মাশাআল্লাহ। আপনার তো একই মক্তব থেকে। জি বেটা বসেন। জি প্যারি মাদানী মুন্নি। আপনার নাম? নেহা খাতুন। আপনার আব্বুজানের নাম? লাইভ হচ্ছে না? জি আপনাদের মক্তব মাদ্রাসা মোবাইলে খোলা, ইউটিউব খোলা। মাশাআল্লাহ। আপনাদের যিনি এখন টিমের দায়িত্ব মাদ্রাসা নিয়েছেন ফাইজান শিক্ষক বা মাদ্রাসা, শিক্ষিকা তিনার নাম? মাদ্রাসা। সুমাইয়া খাতুন। জি প্যারি মাদানী বসেন। আপনার নাম? মুসকান খাতুন বিনতে মোহাম্মদ আলী মাহমুদ। মাশাআল্লাহ। আপনাদের যিনি শিক্ষক শিক্ষিকা হিসাবে আপনাদের দায়িত্ব নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছেন তিনার নাম? আলিমা সুমাইয়া খাতুন আনসারিয়া মাদ্রাসা। মাশাআল্লাহ। বসেন। জি প্যারি, আপনার নাম?
জি আপনার আব্বু জানের নাম? একজনের জি, বাবার বসেন। নাম নেই। তো এটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আছে না? রাজি খুশি করার উদ্দেশ্যে আমরা যে ফায়জানে গরিব নওয়াজ কুইজ কম্পিটিশন সিজন 4 এর আয়োজন করেছি, সেই সিজন 4 এর প্রথম ম্যাচ টিম মাদারচক ভার্সেস টিম আত্মগড়। প্রথম সেগমেন্টের প্রথম কোশ্চেন আমার নবী মুস্তাফার সুন্নাত অনুযায়ী ডান দিক থেকে আমরা শুরু করব। তো এই ফায়জানে গরিব নওয়াজ কুইজ কম্পিটিশন সিজন 4 এই ম্যাচে প্রথম প্রশ্ন টিম মাদারচকের জন্য। জি আপনাদের কাছে 30 সেকেন্ড টাইম থাকবে, 30 সেকেন্ডের মধ্যে ভেবে চিন্তে উত্তর দিবেন। প্রথম প্রশ্ন, এমন এক প্রকৃত আল্লাহর ওলির নাম বলুন যিনি এই ফিতনা ফাসাদের জামানাতে লাখো কোটি গুনাহগারদের খোদা ভীরু বানিয়েছেন। মাইকটা আপনি বলবেন। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আক্তার কাদরি রেজভী দামাতু বারাকাতুহুম আলিয়া। জি শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত ওই লিংকটা আল্লামা আপনার মাওলানা আবু বিলাল হোয়াটসঅ্যাপ আছে, মোহাম্মদ হোয়াটসঅ্যাপ আছে, ইলিয়াস ওই লিংকটা আক্তার আমাকে পাঠান, আমার কাদরি নাম্বার। রেজভী দাওয়াত বারাকাতুহুম আলিয়া। আপনার উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। এরপরের প্রশ্ন টিম আত্মাগড়ের জন্য। প্রথম সেগমেন্টের প্রথম প্রশ্ন টিম আত্মাগড়ের জন্য। আল্লাহ তাআলার কি কোনো খারাপ গুণ আছে? জি না, কখনো না। খারাপ গুণ দোষ নেই। আল্লাহ পাক প্রত্যেক দোষ ত্রুটি থেকে পবিত্র। জি কখনো না, খারাপ গুণ দোষ নিয়ে আর আল্লাহ তাআলা সকল প্রকার দোষ ত্রুটি থেকে পবিত্র। আপনার উত্তর সঠিক হয়েছে। প্রথম সেগমেন্টের দ্বিতীয় কোশ্চেন টিম মাদারচকের জন্য। আল্লাহ তাআলা দুনিয়ায় সবথেকে বেশি জ্ঞান ও স্বাধীনতা কাকে দান করেছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আপনার উত্তর সঠিক হয়েছে। অডিয়েন্স যিনারা বসে রয়েছেন একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটি ঘর বানানো হয়। আর আলহামদুলিল্লাহ এখানে নবী মুস্তাফার দ্বীনের প্রশংসা হচ্ছে, দ্বীনের জ্ঞান অর্জন হচ্ছে। তো মুহাব্বতের সঙ্গে আপনারা সুবহানাল্লাহ বলবেন এক একটা, যখন বাবুর আমাদের উত্তর দিতে পারবেন। আছে প্রথম সেগমেন্টের দ্বিতীয় কোশ্চেন টিম আত্রাগড়ের জন্য। তাওরাত শরীফ কোন নবী আলাইহিস সালামের উপর নাযিল হয়েছিল? তাওরাত শরীফ হযরত সৈয়দনা মুসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছিল। তাওরাত শরীফ হযরত সৈয়দনা মুসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছিল। আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। এরপর প্রথম সেগমেন্টের লাস্ট কোশ্চেন টিম মাদারচকের জন্য। মাশাআল্লাহ আমাদের আগামী 2-3 দিন পর রোজা আসছে। আপনাদের জন্য প্রশ্ন, রোজা কখন ফরজ হয়? দ্বিতীয় হিজরি শাবানুল মুআজ্জম মাসের 10 তারিখে রোজা ফরজ হয়। দ্বিতীয় হিজরি শাবানুল মুআজ্জম মাসে 10 তারিখে রোজা ফরজ হয়। আপনার উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ
এখানে আমাদের হযরত মাওলানা তারিক সাহেব হাজির রয়েছে। আজ বুঝতে পারা যাচ্ছে যে ছেলেদের প্রতি কতটা মেহনত করেছেন, যে ছেলেরা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখন পর্যন্ত সঠিক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ যেন তিনার এই মেহনতকে এবং আমার যে বাবুরা এসেছেন মাদার চোখ থেকে তিনাদের মেহনতকে আল্লাহ কবুল করুক। আসেন প্রথম সেগমেন্টে লাস্ট কোশ্চেন টিম আত্রাগড়ের জন্য। তিনি কোন নবী আলাইহিস সালাম जिनाके কাফিররা আগুনে নিক্ষেপ করে তা আর আগুন তার জন্য শীতল হয়ে যায়? হযরত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম। আপনার উত্তর সঠিক হয়েছে। ইতিমধ্যে আমাদের প্রথম সেগমেন্ট শেষ হয়েছে। যেসব আমাদের অডিয়েন্সরা বসে রয়েছে তিনাদের জন্য প্রশ্ন, আমাদের হুজুর বাদ দিয়ে বাদ বাকি যেগুলো কেউ উত্তর দিতে পারে। দুরশে পড়নে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অডিয়েন্সদের জন্য প্রশ্ন, তিনি কোন নবী আলাইহিস সালাম যার লাঠির আঘাতে পাথর থেকে 12টি পানির ঝর্ণা প্রবাহিত হয়েছিল? যিনি বলতে পারবেন হাত তুলে উত্তর দিবেন। যে কোনো কেউ বলতে পারেন, এখানে যিনারা হাজির রয়েছেন যিনি উত্তর দিবেন হাত তুলে উত্তর দেন। জি, এই বাবুকে। মুসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম। হযরত সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম। মাশাআল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে বেটা। ওই যে গিফট ওখানে রাখা রয়েছে ওনার জন্য একটু দিয়ে দেন। फैजान गरीब नवाज सीजन फैजान गरीब नवाज क्विज कॉम्पिटिशन सीजन 4 तार द्वितीय सेगमेंट ज्ञान द्वितीय सेगमेंट এই মুখে জিভা তোমারি করে। দ্বিতীয় সেগমেন্টের প্রথম কোশ্চেন টিম মাদার চোখের জন্য। माशाअल्लाह। या इलाही जब पड़े महशर में शोरे दारोगीर। या इलाही जब पड़े महशर में शोरे दारोगीर। आमान देने वाले प्यारे पेशवा का साथ हो। आमान देने वाले प्यारे पेशवा का साथ। আপনার উত্তর সঠিক হয়েছে। এরপর দ্বিতীয় সেগমেন্টের প্রথম কোশ্চেন টিম আতরগড়ের জন্য। या इलाही गर्मी महशर से जब भड़के बदन। दामन महबूब की ठंडी हवा का साथ हो। दामने महबूब की ठंडी हवा का साथ हो। আপনার উত্তর সঠিক হয়েছে। আছে এখন পর্যন্ত না আমাদের টিম মাদার চোখ একটাও পিছনে গেছেন পেছনে হয়েছে না এদিকে আমাদের আত্রাগড়ের টিম পেছনে হয়েছে। আল্লাহ কার নসিবে আজকে এই বিজয় রেখেছেন ইনশাআল্লাহ আমরা আগামীতে দেখব। আসেন দ্বিতীয় সেগমেন্টের দ্বিতীয় কোশ্চেন টিম मादर चौकेर जोंडो। या इलाही जब बाहे आंखे हिसाबे जुर्म में। या इलाही जब बाहे आंखे हिसाबे जुर्म में। बेटा टाइम एक दिखे ख्याल रखबें। প্রশ্নটা কি ছিল? या इलाही जब बाहे आंखें हिसाबे जुर्म में।
টাইম ওভার হয়ে গেছে বেটা। আচ্ছা আচ্ছা খেয়াল রাখতে হবে আমাদেরকে 30 সেকেন্ডের মধ্যে বলা শুরু করে দিতে হবে, তারপরে বলতে আপনার যদি 1 মিনিটও সময় লাগে 2 মিনিট সময় লাগে সেটাও কোনো সমস্যা নেই, কিন্তু 30 সেকেন্ডের মধ্যে লাইভ বলা শুরু করতে হবে। ভুল চ্যানেলে যে প্রথমবার টিম মাদারচোদ 2 পয়েন্টে পিছনে হয়েছেন ইনশাআল্লাহ। আগামীতে দেখি ওনাদের নসিব আল্লাহ কি রেখেছেন। আসেন এরপর দ্বিতীয় সেগমেন্টের দ্বিতীয় কোশ্চেন টিম আত্রাগড়ের জন্য। संगे अस्वद चूम कर मिलता मुझे कैफो सुरूर। चैन पाता देख कर दिल मुस्तजिब को मुस्तजब। चैन पाता देख कर दिल मुस्तजिब ও মুস্তাজার। আপনার উত্তর সঠিক হয়েছে। আছে এরপর দ্বিতীয় সেগমেন্টের লাস্ট কোশ্চেন টিম মাদারচোদের জন্য। মাশাআল্লাহ, আল্লাহ মুঝে হাফিজে কুরআন বানা দে। দ্বিতীয় লাইনটা কি বলে? कुरान के अहकाम में मुझको चला दे। যেটা একটু মিস্টেক হয়েছে, কোরআন কে আহকাম পে ভি মুঝকো চলা দে। আপনার উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় সেগমেন্টে লাস্ট কোশ্চেন টিম আত্রাগড়ের জন্য। मुश्किलें हल कर शहे मुश्किल कुशा के वास्ते। करबला ने शहीद करबला के वास्ते। करबलाए रद शहीद करबला के वास्ते। আপনার উত্তর সঠিক হয়েছে। ইতিমধ্যে আমাদের এই প্রতিযোগিতার দ্বিতীয় সেগমেন্ট শেষ হয়েছে। আসেন হাফিজ ফরহান রাজা কাদরি সাহেবের কাছে অনুরোধ করব একবার এই মাহফিলের মধ্যে নবী মুস্তাফার নাত শুনিয়ে আমাদের সকলকে নবী মুস্তাফার ইশক ও মোহাব্বতে ঝুমার। সবাই মিলে একবার দুরূদ শরীফ পাঠ করি, পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই মিলে পড়লে ভালো লাগবে। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। आमीना बीबी के गुलशन में आई है ताजा बहार। आमीना बीबी के गुलशन में आई है ताजा बहार। आमीना बीबी के गुलशन में आई है ताजा बहार। पढ़ते हैं सल्लल्लाहु अलैका वसल्लम, पढ़ते हैं सल्लल्लाहु अलैका वसल्लम। आज दरो दीवार मदनी अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाहु अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाहु। रबीउल अव्वल को आया दुर्रे यतीम। रबीउल अव्वल को आया दुर्रे यतीम।
এরপর আমরা তৃতীয় সেগমেন্টের দিকে আগে বাড়বো। তৃতীয় সেগমেন্ট হচ্ছে কোরআনের তথ্য। যে আমরা কোরআন মাজিদ যে তিলাওয়াত করি, কোরআন মাজিদের মধ্যে কোন পারায় কোন সূরা রয়েছে, কোন সূরার কি ফজিলত রয়েছে, এবং তার সাথে সাথে খাস করে কোরআন মাজিদ তিলাওয়াত করার জন্য যেই যেই জিনিসগুলো গুরুত্বপূর্ণ, সেই সমস্ত জিনিসকে মিলিয়ে একটি সেগমেন্ট তৈরি করা হয়েছিল, যেটার নাম দেওয়া হয়েছে কোরআনের তথ্য। আছে হাসবে মাহমুদ টিম মাদার চোখের কাছে এই সেগমেন্টের তৃতীয় সেগমেন্টের প্রথম কোশ্চেন, মাদ অর্থ কি এবং মাদের উপকরণ কয়টি ও কি কি? মাদ অর্থ দীর্ঘ টেনে পড়া। মাদের উপকরণ হামজা ও সাকিন। মাদ শব্দের অর্থ দীর্ঘ বা টেনে পড়া, মাদের উপকরণ দুইটি হামজা ও সাকিন। আপনার উত্তর সঠিক হয়েছে। আসেন এরপর তৃতীয় সেগমেন্টের প্রথম কোশ্চেন টিম আত্রাগরের কাছে। তাফখীম ও তারকিক এর অর্থ কি? তাফখীমের অর্থ হলো হরফকে পুর করে পড়া এবং তারকিকের অর্থ হলো হরফকে বারিক করে পাতলা করে পড়া। তাফখীমের অর্থ হরফকে পুর তথা মোটা করে পড়া এবং তারকিকের অর্থ হলো হরফকে পাতলা বারিক তথা পাতলা করে পড়া। আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আসেন এরপর টিম মাদার চোখের জন্য তৃতীয় সেগমেন্টের দ্বিতীয় কোশ্চেন, মাদ্দে লিন আরিজ কখন হবে? টাইমের দিকে খেয়াল রাখবেন। মাদ্দে লিন লাজিম কখন হবে? যেটা টাইম ওভার হয়ে গেছে, টাইমের মধ্যে আপনাদেরকে বলা শুরু করতে হবে, তাতে আপনার বলতে যতটাই টাইম লাগুক। আসেন এরপর তৃতীয় সেগমেন্টের দ্বিতীয় কোশ্চেন টিম আত্রাগড়ের জন্য। তাসহিল কাকে বলে? তাসহিলের অর্থ হলো নম্র করা, অর্থাৎ দ্বিতীয় হামজাকে নরম করে পড়া। তাসহিলের অর্থ হলো নরম করা, অর্থাৎ দ্বিতীয় হামজাকে নরম করে পড়া। আপনার উত্তর সঠিক হয়েছে। এরপর তৃতীয় সেগমেন্টের লাস্ট কোশ্চেন টিম মাদার চোখের জন্য। বা হরফটি কোথা থেকে উচ্চারিত হয়? উভয় ঠোঁটের ভেজা অংশ থেকে উচ্চারিত হয়। উভয় ঠোঁটের ভিজা অংশ থেকে উচ্চারিত হয়। বা আপনার উত্তর সঠিক হয়েছে। এরপর তৃতীয় সেগমেন্টের লাস্ট কোশ্চেন টিম আত্রাগড়ের জন্য। সূরা বাকারা শরীফের শেষ দুটি আয়াত তিলাওয়াত করার ফজিলত বলুন। আমাদের প্রিয় ভাই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সূরা বাকারার শেষের দুইটি আয়াত আল্লাহ তাআলার ওই ধনভাণ্ডারের অন্তর্ভুক্ত যা আরশের নিচে অবস্থিত। আল্লাহ তাআলা এই দুইটি আয়াত আমাকে দান করেছেন। এটা তোমরা শিখে নাও এবং আপন মহিলাদেরকে শেখাও, কেননা তার রহমত আল্লাহ তাআলার খুবই নৈকট্যতম এবং দোয়া। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এখানে আমাদের যতজন অডিয়েন্স বসে রয়েছেন এবং যিনারা আমাদেরকে দেখছেন, সূরা বাকারা আমরা তো কোরআন মাজিদ তিলাওয়াত করি, কিন্তু কোরআন মাজিদের মধ্যেও কোরআন মাজিদের এক এক হরফের ফজিলত আলাদা রয়েছে। তার মধ্যে থেকে সূরা বাকারার যে শেষ তিনটি আয়াত রয়েছে, আমানা রাসূল, ওই আয়াতটা নিশ্চয়ই আমরা সবাই শুনেছি। সেই আয়াতের ফজিলতের বিষয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
সূরা বাকারার শেষের দুইটি আয়াত আল্লাহ তাআলার ওই ধন ভান্ডারের অন্তর্ভুক্ত যা আরশের নিচে অবস্থিত। আল্লাহ তাআলা আমাকে ওই দুইটি আয়াত দান করেছেন, এগুলোকে তোমরা শিখে নাও এবং আপন মহিলাদেরকে শেখাও, কেননা তা রহমত এবং আল্লাহ তাআলার খুবই নৈকট্যতম এবং দোয়া। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের যে প্রতিযোগিতার এই যে আয়োজন করা হয়েছে, আমাদের উদ্দেশ্য একটাই, যাতে আমাদের ছেলে মেয়েরা যারা শিক্ষার দিকে এখন অ্যাক্টিভ রয়েছেন তিনারা যেন আরেকটু ভালোভাবে মেহনত করে কিছুটা ইলমের জাখিরা যেন একত্রিত করতে পারেন, সেই নিয়তে আমরা এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছি। আজকে আমাদের এখান থেকে প্রায় 16 থেকে 17 কিলোমিটার দূর, সেখান থেকে একটা টিম এসেছে। আজকে যে আমরা এখানে শিখতে পারছি, আমাদের ছেলে মেয়েদেরকে যে শেখাতে পারছি, এটা আমাদের জন্য একটা অনেক বড় একটা দৌলত। কেন? আমার নবী মুস্তাফার দ্বীন শিক্ষার জন্য কি বলেছেন, যে যদি দ্বীন ইসলামের শিক্ষার জন্য তোমাকে চীন দেশেও সফর করতে হয়, তাতেও তুমি সফর করো। তার মানে হচ্ছে এটা যে তখনকার জামানাতে আরব থেকে চীন দেশের সফরটা খুব মুশকিল সফর ছিল। তো আজ আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমত যে আমরা একত্রিত হতে পেরেছি। আপনার উত্তর সঠিক হয়েছে। আসে তৃতীয় সেগমেন্ট আমাদের শেষ হয়েছে। আমরা একটা কালকে কথা আপনাদেরকে বলেছিলাম যে যিনারা লাইভ দেখবেন তিনাদের জন্য একটা প্রশ্ন আমরা করব, সেই প্রশ্নের উত্তর আপনারা যখন দিবেন, তো আমরা সেই প্রশ্নের উত্তরকে একত্রিত করে আমরা তার পরের দিনে সেটার প্রাইজ, যিনারা উইনার হবে তিনাদের ঘোষণা করব এবং তাদের বাড়িতে প্রাইজ পৌঁছে দেব। তো এখন প্রশ্ন, আপনাদের জন্য হাফিজ ফারহান কাদরী সাহেব যে প্রশ্ন বের করে দিয়েছে, মানুষের সাথে সর্বদা যে দুইজন ফেরেশতা নিয়োজিত থাকেন তাদের কি বলা হয়? এই প্রশ্ন দুটি আপনারা যে যার নিজের নাম লিখবেন, আব্বু জানের নাম লিখবেন। যদি কোনো মা বোনেরা উত্তর দেন তাহলে আপনারা সিলেক্ট নিজের স্বামীর নাম লিখবেন, আপনাদের অ্যাড্রেস এবং যোগাযোগ নাম্বার লিখে উত্তর লিখে মাদ্রাসার আমাদের যে অফিসিয়াল নাম্বার রয়েছে ওই নাম্বারের মধ্যে পাঠাবেন। ইনশাআল্লাহ আগামীকাল যে আমাদের দ্বিতীয় ম্যাচ রয়েছে, দ্বিতীয় ম্যাচে আমরা ঘোষণা করে দেবো যে কে ওই 5 জন যিনাদের কাছে আমরা এই মাদ্রাসার তরফ থেকে কুইজ প্রতিযোগিতা টিমের তরফ থেকে কিছু একটু তোহফা প্রাইজ আমরা পৌঁছাবো। আচ্ছা, এই লাস্ট উত্তরটা ঠিক হয়েছিল? জি আপনার জি আসেন একবার নবী মুস্তাফার উপরে দরুদ শরীফ নাযরা পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আপনি দেখেন একটা পার্টি মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি
फरियाद उम्मती जो करे हाल जार में, 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 मुमकिन नहीं के खैर बशर को खबर न हो, मुमकिन नहीं के खैर बशर को खबर न हो। आखिरी शेर समाप्त फरमाएं। হুজুর আলা হযরত এই শেরের মধ্যে কত বড় উনি একটা আল্লাহর ওলি আর বড় বড় একটা আশিকের রাসূল। এই শেরের মধ্যে উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকেতে পাগল হয়ে সেটা লিখছে, খুব সুন্দর শের। ऐसा गुमा दे उनकी विला में खुदा हमें, ऐसा गुमा दे उनकी विला में खुदा हमें। একটা হচ্ছে এখানে একজন मोहब्बत करने वाला, এটা আমি একটা শুনেছিলাম একটা জায়গাতে, मोहब्बत करने वाला আর ইশক करने वाला এর মধ্যে একটু পার্থক্য আছে। मोहब्बत তাকে বলে যে নিজেরও খেয়াল থাকে আর যাকে मोहब्बत করে তারও খেয়াল থাকে, আর ইশক তাকে বলে যে তার খেয়াল থাকে নিজের খেয়াল থাকে না। তো হুজুর আলা হযরত এই দ্বিতীয় নম্বর ছন্দটা বলছে, ऐसा गुमा दे उनकी विला में खुदा हमें, ऐसा गुमा दे उनकी विला में खुदा हमें, ढूंढा करे पर अपनी खबर को खबर ना हो। যাকে বলে মজনুন, ইশকের মধ্যে এত পাগল হয়ে যাবে মজনুন যে নিজের ঠিকানা যদি কেউ খুঁজে না, নিজের খবরকে জিজ্ঞাসা করে যে তোমার খবর কোথায়, সে নিজে বলছে আমি আমার খবরকে যেমন জানি, এত ইশকের মধ্যে পাগল। যাকে বলে মজনুন বলে। ढूंढा करे पर अपनी खबर को खबर ना हो, उनके सिवा रज़ा कोई हामी नहीं जहाँ, उनके सिवा रज़ा कोई हामी नहीं जहाँ, उनके सिवा रज़ा कोई हामी नहीं जहाँ। তখন হুজুর আলা হযরত এই শেরের মধ্যে আবার বলছে, এ রাজা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলাওয়া ময়দানে মাহশারে কেউ তোমার সাহাবা হবে না। উনি এটা নিজেকে বলছে, উনকে সিवा रज़ा कोई हामी नहीं जहाँ, जहाँ से मुराद आखिरत আর দুনিয়া, जहाँ दुनिया को বলা হয় দুনিয়া ও আখিরাত দুটো এখানে। তারপর উনি বলছে গুজরা করে পিছে পে পিদে কো খবর না হো, বলছে কিয়ামতের দিনেতে বাপ ছেলে থেকে চলে যাবে, ছেলে বাপের কাছ থেকে চলে যাবে, কেউ চিনতে পারবে না। যে দুনিয়াতে এত মোহাম্মত করনে वाला, যে দুনিয়াতে বাপ মা কোনো বেগার মাকসাদের ছেলেটাকে মহব্বত করে থাকে, ছেলে যদি লাতও মারে কথা বলছে একটা, তবেই বাপ মা তাকে মহব্বত করে। কিন্তু কিয়ামতের আলামত এরকম হবে যে বাপ ছেলের কাছ থেকে চলে যাবে, ছেলে বাপের কাছ থেকে চলে যাবে। এই পিসার আর পিদার হচ্ছে এটা ফার্সি ভাষা। হুজুর আলা বলছে গুজরা করে পিসার পে পিদার কো খবর না हो,
गुजरा करे पीसे पे पीले को खबर न हो उनसे उतारो राह गुजरे को खबर न हो जिबरी ने पर बेचारे तो पर को खबर न हो। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আসেন আমাদের ফয়জানে গরিব নওয়াজ কুইজ কম্পিটিশন সিজন 4 তার লাস্ট সেগমেন্ট ইনশাআল্লাহ। তারপরে আমরা আগামীকাল দেখব দ্বিতীয় ম্যাচ টিম মহিষগড় ভার্সেস টিম কাজীপাড়া। তারপরের দিন রয়েছে টিম মাইনার এবং টিম সাইবনা। তারপরের দিন রয়েছে টিম গনসা এবং টিম ভোজপুর। আছে আমরা একবার নবী মুস্তাফার উপরে দুরূদ শরীফের নাজরানা পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চতুর্থ সেগমেন্ট প্রিয় নবীর প্রিয় দোয়া। এই সেগমেন্টের মধ্যে আমার নবী মুস্তাফার শেখানো প্রত্যেকটি দোয়া আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেই নবী মুস্তাফার দোয়ার মধ্যে থেকে প্রায় 100টার কাছাকাছি দোয়া লিখে ছেলেদেরকে দেওয়া হয়েছিল কুইজ প্রতিযোগিতার টিমে যারা অংশগ্রহণ করেছে। তিনাদের মধ্যে থেকে আজকে যিনারা আমাদের কাছে এসেছেন তিনাদের মুখ থেকে আমরা ওই জিনিসই শুনবো যে আমার নবী মুস্তাফার দোয়া তিনারা কিভাবে ইয়াদ করেছেন এবং জিন্দেগির আমলের মধ্যে নিয়ে আসছেন। আসেন সর্বপ্রথম এই মাদার চোখে প্রথম কোশ্চেন, নতুন পোশাক পরিধান করার দোয়া। अल्हम्दुलिल्लाहिल्लज़ी कसानी मा उवारी बिही औरती व तजम्मलु बिही फी हायाती। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এই কাপড় পরিধান করিয়েছেন এবং আমাদেরকে তা কোনো কিছু ছাড়াই আমাদেরকে তা দান করেছেন। জি বেটা, আপনার উত্তর পুরোপুরি সঠিক হয় না। আপনার যে দোয়াটি বলেছেন আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা উয়ারি বিহি আওরাতি ওয়া তাজাম্মালু বিহি ফি হায়াতি, দোয়া আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে। দোয়ার মানের জায়গায় সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে এই কাপড় পরিধান করিয়েছেন, যার মধ্যে আমি আমার সতর ঢেকে রাখি আর এর মধ্যে আমি জীবনের সৌন্দর্য লাভ করি। তো এই জায়গাতে আপনার লাস্টের দিকে দোয়ার মানেতে একটুখানি ছাড় গেছে, সেই জন্য আপনার উত্তর পুরোপুরি সঠিক মেল নেওয়া হচ্ছে। আপনাকে পুরোপুরি 2 পয়েন্ট এই জায়গাতে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ভালোভাবে আপনার ইয়াদ করার মতো তৌফিক দান করেন। আসেন চতুর্থ সেগমেন্টের প্রথম কোশ্চেন টিম আত্রাগড়ের জন্য। কঠিন বিপদের মুহূর্তে পাঠ করার দোয়া। কঠিন বিপদের মুহূর্তে পাঠ করার দোয়া।
বাংলা অনুবাদ আল্লাহ তাআলা দোয়া বললে দোয়ার সঙ্গে বাংলা অনুবাদটা সাথে আল্লাহর বলবে। নামে আরম্ভ করেছি যিনি নামে বরকতে জমিনে আসমানে কোনো বস্তু ক্ষতি করতে পারে না এই চিরমহান জি বেটা, আপনার উত্তর পুরোপুরি ভুল হয়েছে। আপনার যে উত্তর দিয়েছেন সেই উত্তরের মধ্যে এটা গণ্য হবে না, পুরোপুরি উল্টো উত্তর দিয়েছেন। এই জায়গাতে আপনার উত্তর মেনে নেওয়া যাবে না। আসেন এরপর চতুর্থ সেগমেন্টের দ্বিতীয় কোশ্চেনটি মাদার চোখের জন্য। বদ নজর লাগলে পাঠ করা দোয়া। মাশাআল্লাহু লাকা ওয়া লা কুওয়া। আল্লাহ তাআলা যা চান আল্লাহ তাআলা ছাড়া কোনো কিছুর শক্তি সামর্থ্য নেই। যেটা আপনার কাছে টাইম রয়েছে, আপনি বলতে পারেন, আপনার উত্তর কিন্তু সঠিক হয় না। বদ নজর লাগলে পাঠ করা দোয়া। জি, বদ নজর লাগলে পাঠ করা দোয়া রয়েছে বিসমিল্লাহি আল্লাহুম্মা আযহিব হাররাহা ওয়া বারদাহা ওয়া ওয়াসবাহা। হে আল্লাহ, সেই অশুভ দৃষ্টি, শীতলতা, বিপদ থেকে দূর করে দাও। আপনার উত্তরটি অন্য হয়ে গেছে, তো এই জায়গাতে আপনার পুরোপুরি উত্তরটা ভুল, সেই জন্য কোনো ধরনের পয়েন্ট দেওয়া হবে না। চতুর্থ সেগমেন্টের দ্বিতীয় কোশ্চেন টিম আত্রাগড়ের জন্য। ঘর থেকে বের হওয়ার দোয়া। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলার নামে বেরিয়েছি গুনাহ থেকে বাঁচার শক্তি এবং নেক আমল করার সামর্থ্য একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে। জি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার উত্তর সঠিক হয়েছে। এরপর চতুর্থ সেগমেন্ট, ফাইনাল সেগমেন্টের লাস্ট কোশ্চেন টিম মাদার চোখের জন্য। মাশাআল্লাহ, তেল আতর লাগানোর দোয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে আরম্ভ, যিনি পরম দয়ালু ও করুণাময়। তেল ও আতর লাগানোর দোয়া বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে আরম্ভ, যিনি পরম দয়ালু করুণাময়। আপনার উত্তর সঠিক হয়েছে। এরপর এই সেগমেন্টে এবং এই ম্যাচে লাস্ট কোশ্চেন টিম আত্রাগড়ের জন্য। ঘুমাবার সময় পাঠ করার দোয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। আল্লাহ তাআলার নামে মৃত্যুবরণ করি অর্থাৎ বিপদ, এবং আল্লাহ তাআলার নামে জীবিত অর্থাৎ জাগ্রত। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমি আল্লাহ তাআলার নামে মৃত্যুবরণ করি অর্থাৎ ঘুমাই, এবং আল্লাহ তাআলার নামে জীবিত হয় অর্থাৎ জাগ্রত হয়। আপনার উত্তর সঠিক হয়েছে। আসেন, আমাদের যিনি স্কোর বোর্ড নিয়ে বসেছিলেন তিনার কাছে আমরা যাব। তার পূর্বে কয়েকটি, এই ম্যাচ আমাদের শেষ হতে চলেছে, আমাদের 1 ঘন্টায় টাইম দেওয়া রয়েছে 3টে থেকে 4টে পর্যন্ত। 2-4 কথা আমাদের এই ম্যাচের বিষয়ে, কিংবা আজ যে মাওলানা তারিক রাজা কাদরি সাহেব কিভাবে মেহনত করেছেন, তিনার এক ঝলক আমরা, তিনার মেহনতের এক ঝলক আমরা এই জায়গাতে দেখতে পেলাম। যে এই ছোট্ট ছোট্ট বাচ্চারা, কিংবা আমার অপোজিটে, ইনাদের অপোজিটে যিনি রয়েছেন, যেনারা রয়েছেন, তিনাদের যিনি জিম্মেদারি নিয়েছেন, একজন আলিমা সুমাইয়া খাতুন, কিভাবে মেহনত করিয়েছেন। আজকে কে আমরা পেছনে রয়ে গেলাম, কে আমরা হেরে গেলাম, এখানে হার জিতটা আমাদের উদ্দেশ্য, আমাদের মেন মাকসাদ নয়। আমাদের মাকসাদ হচ্ছে কি
যে আজকে যে আমরা একটা মুজাম্মাম ইরাদা নিয়েছিলাম যে দ্বীন ইসলামের শিক্ষার জন্য আল্লাহ তার রাসূলকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমি এই জায়গাতে অংশগ্রহণ করেছি। আল্লাহ আমাদের মুজাম্মাম ইরাদাটাকে পূর্ণ করেছে। আমিন। কেন? যে আজকে আমরা যতটুকু মেহনত করতে পেরেছি, যে কোনো খেলা, যে কোনো ম্যাচ, যে কোনো জায়গায় কোনো কারোর সঙ্গে ভার্সেস হবে, সেখানে মনে রাখবেন কেউ জিতবে কেউ হারবে। এটা একটা ম্যাচের মধ্যে হবেই হবে। কেন? একজনকে তো হারতে হবে, একজনকে জিততে হবে, তবে তো সেটা ম্যাচ বলা হবে। তো এই জায়গাতে আমাদের কারোর মন ছোট করার, খাস করে আমাদের যেসব গার্জেনরা রয়েছে, হয়তো আপনারাও বাড়ি থেকে দেখবেন কে ফার্স্ট হয়েছে, কে জিতেছে, কে পিছনে রয়ে গেছে। আমাদের এইটা মেন উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য যে আজকে আমাদের ছেলেরা 1 মাস 1.5 মাস ধরে যেইভাবে মেহনত করেছে, আজকে ডিসেম্বরে তাদের পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর জানুয়ারি মাস পুরো গেছে, ডিসেম্বরের 15 দিন ওদিকে টাইম পেয়েছে, আবার এদিকে আজকে 14 তারিখ ফেব্রুয়ারি মাসের 14 দিন টাইম পেয়েছে। প্রায় লাগভাগ 2 মাস ধরে যে ছেলেরা আমাদের মেহনত করেছে, আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করি। এটাতে আমাদের জন্য অনেক বড় একটা আল্লাহর শুকরিয়া যে আল্লাহ আমাদের ছেলেদেরকে দিনের প্রতি অ্যাক্টিভ রেখেছে। আজ দেখেন আমাদের এলাকা ভিত্তি করে দেখেন, কোন এমন ছেলে রয়েছে বাপ মায়েরা পেরেশান হয়ে আমাদের কাছে তাবিজ আনতে আসছে যে হুজুর তাবিজ দেন, আমাদের ছেলেরা কথা শুনে নাই, আমাদের ছেলেরা বাপ মায়ের সঙ্গে ঝগড়া লেগে যাচ্ছে, আমাদের ছেলেরা বাপ মাকে চড় মারছে। এইগুলো যে আজকে আমাদের সামনে আসছে, আজকে আল্লাহর শুকরিয়া আমাদের সকল গার্জিয়ানদের আদায় করা উচিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ছেলেদেরকে তার মধ্যে থেকে দূরে রেখেছে। কমসে কম আমাদের ছেলেদের কাছে একটা কাজ তো রয়েছে যে আজকে মৌলানা তারিক সাহেব যতটুকু মেহনত করেছেন, তিনার মেহনতের ফল তো আমরা এখানে দেখতে পেলাম। হার জিতের কথাটা আমি একটু সাইডে রেখে কথাটা বলছি। একটা আলিম কতটা মেহনত করেন সেই জায়গাতে তাদের ছেলে মেয়েদের দেখে বুঝতে পারা যায়, তাদের স্টুডেন্টদের দেখে বুঝতে পারা যায় সেই জায়গাতে সে কতটা মেহনত করেছে। তো একটাই কথা বলি বেটা, কে এখনো পর্যন্ত আগে গেছেন, জিতেছেন, কে হেরেছেন আমি এখনো জানি না। স্কোর বোর্ড আমরা দেখলে বুঝতে পারবো। তো আমাদের যিনি রয়েছেন স্কোর বোর্ডে হাতে নিয়ে, হযরত শামীম শেখ শামীম ইসমাইলি সাহেব, তিনার কাছে অনুরোধ করবো যে স্কোর বোর্ডটা আমার হাতে দিলে আমি ফয়সালা করতে পারবো। اللهم صل على سيدنا مولانا محمد مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم صلى الله على محمد صلى الله عليه وسلم। क्या ज़ौक़ अफ़ज़ा शफ़ाअत है तुम्हारी वाह वाह, क्या ज़ौक़ अफ़ज़ा शफ़ाअत है तुम्हारी वाह वाह। कर्ज़ लेती है गुनाह पर, कर्ज़ लेती है गुनाह पर महज़गारी वाह 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 सुब्हानल्लाह वाह वाह सुब्हानल्लाह वाह वाह सुब्हानल्लाह। আসেন আজকে এই ম্যাচ ফয়জানে গরিব নওয়াজ কুইজ কম্পিটিশন সিজন 4 টিম আত্রাগড় ভার্সেস টিম মাদারচৌক। প্রথম ম্যাচ যিনারা আগে হয়ে গেছেন, যিনারা জিতেছেন তিনি হলেন, সেই টিমের নাম টিম আত্রাগড়। এবং যিনারা পিছিয়ে রয়ে গেছেন তিনাদের জন্য আমরা খাস করে দোয়া করব, যেইভাবে মেহনত করে তিনি আগে এসেছেন, যেইভাবে মেহনত করে তিনারা আজকে একত্রিত হয়েছে। অল টোটাল নাম্বারটা 4টে টিমের মধ্যে যেটা থাকে 6
চারটে সেগমেন্টের মধ্যে 6 6 6 6 4 6 24, তার মধ্যে থেকে টিম মাদার চকের তিনটে প্রশ্ন ছেড়ে গেছে। তিনটে প্রশ্নতে 2 2 করে 6 নাম্বার 6 পয়েন্ট কম হওয়ার কারণে তিনার ফাইনাল টোটাল হয়েছে 18। আর টিম আদ্রাগড় তিনার চতুর্থ সেগমেন্টের প্রথম কোশ্চেন ভুল হওয়ার কারণে তিনি ওই সেগমেন্টে 6 পয়েন্টের জায়গায় 4 পয়েন্ট পেয়েছেন। তিনার 24 এর মধ্যে 22 পয়েন্ট। একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ যার নসিবে আপনি যেটা রেখেছিলেন সেইভাবে তিনারা সেটা পেয়েছেন। আরো একটা ছোট্ট কথা, যে খাস করে আমার এই বাবুরা যিনারা রয়েছেন তিনাদের কাছে এই কথাই বলবো, বেটা হিম্মত কখনো হারতে নেন। ইনশাআল্লাহ আবার আগামী বছর সবার প্রথম আপনাদের কাছে দাওয়াত নামাজ পৌঁছে যাবে ইনশাআল্লাহ সিজন 5 এর জন্য। এখন আমাদের যিনি মাদার চোখ রেজবিয়া কাদরিয়া মক্তবের যিনি শিক্ষক ছিলেন সম্মানিত জনাব হযরত আল্লামা মাওলানা তারিক হোসেন রেজভি সাহেব কিবলা, তিনার কাছে